হ্যালো ফ্রেন্ডস, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন বলছি। এখানে এক দাদাভাই কয়েন বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আমার ঠিকানায় এসছে, মানকুণ্ড চন্দননগর। তো ওনার মুখ থেকে শুনি ওনার অ্যাড্রেসটা কোথায় আছে। দাদা বলুন, আপনার ঠিকানাটা কোথায় আছে? আমার অ্যাড্রেস হচ্ছে কাছি দীঘা বাইপাস। কাছি দীঘা দীঘা বাইপাস। ওকে, তো আপনি কি করে আমার সাথে যোগাযোগ করতে পারলেন? আপনার ভিডিও দেখে আমি এখানে আসলাম। ওকে, একটু জোরে বলুন। হ্যাঁ, তো এখানে আপনার যা যা কালেকশন আছে এবার একটু দেখি। তো এই 1 টাকার ডাব্বু কয়েন, এটা আপনার রেয়ার হচ্ছে 1917 এবং 1972, 1970 সাল এবং 1972। এটা আপনার কমন কয়েন আছে 1976, 1976 সাল ম্যাক্সিমাম, কিন্তু এখানে আপনার রেয়ার কয়েন একটাও পাচ্ছি না আমি। ঠিক আছে, তো এরপরে নেক্সট কী আছে? হ্যাঁ, ওগুলো দিন। ₹1 ইন্ডিয়া 1945, ₹1 ইন্ডিয়া 1945। এটা আপনার কমন কয়েন, তাও এটা একটা দাম পাবেন। এটার দাম আপনার দেওয়া যাবে 400 থেকে 450। ঠিক আছে, আর এটা 1939 রেয়ার কয়েন। 1939 ওর দাম আপনার 30,000, 40,000, 50,000, 60,000 কন্ডিশনের উপরে দাম হবে। আর কন্ডিশন বেটার হলে সেটা লাখের উপরেও হতে পারে। মানে ₹1। হ্যাঁ, তারপর নেক্সট এটা আপনার হচ্ছে ₹1 ইন্ডিয়া 1945। আপনার দুটোই 1945-এর। ₹1 ইন্ডিয়া 1945। এটা ₹1 এটা রেয়ার হচ্ছে যে 1955 বম্বে মিন্ট, আর 1950 কলকাতা মিন্ট। তো ওটা মোটামুটি ভালো ভ্যালুয়েবল কয়েন। আর এই যে এটা হচ্ছে কমন, আপনার এটা আপনি দাম পাবেন 200 টাকা। ঠিক আছে, এই 1945-এর ₹1 এটা 200 টাকা দাম আছে। আর এটা হচ্ছে আপনার মোগল কয়েন, এটা মুর্শিদাবাদ কয়েন বলে। ঠিক আছে, তো এগুলো মোটামুটি আপনার রূপো হলে হ্যাঁ, এটা আবার চুম্বকে টানছে, আপনার এটা চুম্বকে টানছে। ঠিক আছে, এটা যদি আপনার সিলভার হয় তাহলে 1000, 1200 এরকম দাম হবে। তো এটা চুম্বকে টানছে আপনার। এটা ডাব্বু কয়েন 1962। এটা আপনি দাম পাবেন 150 টাকা। 150 টাকা। আর এটা যদি 60 হতো তো এটা ভালো দাম হতো, 64 হলেও ভালো দাম হতো, মোটামুটি 5000, 6000, 8000 এরকমের। হ্যাঁ, 64। আর এটা আপনার আছে 1980। এটা আপনার 1980। এটার মধ্যে যদি 1970 হয়, 6000, 8000, 10,000 কন্ডিশনের উপরে। এর ফাইন কন্ডিশন, এর 3টা কন্ডিশন কয়েনের। এক হচ্ছে ফাইন কন্ডিশন, এরপর এক্সট্রা ফাইন কন্ডিশন, আর হচ্ছে ইউএনসি কন্ডিশন। তো ফাইন কন্ডিশনে যে দাম হবে, ফাইন কন্ডিশনে যদি 200 টাকা দাম হয়, সেটা ইউএনসি কন্ডিশনে 2000 টাকা হতে পারে। তো এটা কন্ডিশনের উপরে দাম হবে। আর এটা 72 হলে আপনার 20,000, 25,000 এরকম দাম হবে। না, এটাও কমন আছে 1978। নেক্সট একটা এটা 1 ইন্ডিয়া 1 আনা 1937। এটা আপনার কমন আছে। হ্যাঁ, 1 আনার মধ্যে আপনার রেয়ার কয়েন হচ্ছে যে 1945, আর হচ্ছে 1950। এবার 50 পয়সা, এটা 1985, এটা কমন। 50 পয়সার মধ্যে আপনার রেয়ার 1978, 1980। এটা হচ্ছে যে আপনার কলকাতায়। আর হচ্ছে 1957 এবং 1959। এটা আপনার এক্সট্রিমলি রেয়ার। এর দাম হয় আপনার মোটামুটি 10,000, 15,000, 20,000, 30,000 ইউএনসি কন্ডিশনের উপরে। এগুলো সব কন্ডিশনের উপরে দাম হয়। তবে ম্যাক্সিমাম আপনার 7,000, 8,000, 10,000 থেকে এর দামটা শুরু হয়। 1985। এটা 1957 এবং 1959। এটা 1987 আছে, এটা 1987।
10 টাকার মধ্যে আপনার তাতিয়া টুপি 2015 সাল, 2015 সালের তাতিয়া টুপি, ওটা আপনার মোটামুটি আপনার 2000-2500 দাম আছে, তবে কন্ডিশনের উপরে সব কিছু না, এগুলো আপনার কমন আছে। তো এরপরে আপনার নোটটা দেখি, নোটটা দেখান। 10 টাকার নোটটা দেখান। এটা গভর্নর আছে সি রঙ্গরাজন। হ্যাঁ, এটা আপনার সিঙ্গেল পিস বিক্রি হয়, তবে সিঙ্গেল পিস কন্ডিশনের উপরে এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশন আপনাকে 30 টাকা দিতে পারি, ঠিক আছে। আর এগুলো বান্ডিল হলে ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ, আর ট্রাক্টরের 5 টাকা, এটা ম্যাক্সিমামই আপনার অনলাইনে গুজব চলছে এটাকে নিয়ে, তো এটাও সি রঙ্গরাজন। তো এটা আপনার 15 টাকা দাম হবে এক পিসের। আর 1 টাকাগুলো দেখিয়ে, 1 টাকা, ও এটা 1957 সাল। হ্যাঁ, 1957 সালের আপনার ভ্যালুয়েবল নোট হচ্ছে যে আপনার এলকে ঝা, গভর্নর থাকবে এলকে ঝা। আর এখানে দেখাচ্ছি, এখানে যে আপনার এই নাম্বারটা আছে, এই নাম্বারের পাশে এখানে আছে এ সিরিজের, এটা থাকবে বি সিরিজ। ওটা বি সিরিজ যদি এলকে ঝায়ের নোট হয়, তো সিঙ্গেল পিস আপনার 100, 150, 200 টাকা পর্যন্ত দাম দেওয়া যেতে পারে। আর এই যে আপনার বান্ডিল হলে মোটামুটি আপনার বেশ ভালো দাম পাওয়া যেতে পারে। আর নেক্সট এই নোটগুলো, এটা ডেট আছে আপনার 1973। এগুলো বান্ডিল হলে ভালো দাম পাওয়া যায়। আর সিঙ্গেল পিস আপনার 1 টাকায় ওই 8 টাকা, 10 টাকা, 15 টাকা কন্ডিশনের উপরে দাম দেওয়া যেতে পারে। দাদা, আপনার 500 টাকার একটা নোট আছে বলছেন? হ্যাঁ, এটা দেখান। হ্যাঁ, এই একটা মোটামুটি ভ্যালুয়েবল কয়েন এনেছেন। এটা হচ্ছে 1984 স্টার মিন্ট মার্ক, হায়দ্রাবাদ। হ্যাঁ, এই কয়েনটার উদ্দেশ্য নিয়েই বলছি। এটা যদি 1983 মানে 1983 সালের হতো, তো ওই কয়েনটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যত কয়েন আছে তার মধ্যে সবথেকে এক্সট্রিমলি রেয়ার এবং দামি কয়েন। তো 1 টাকার এই কপার নিকেল ধাতু দিয়ে এই 1983 সালের কয়েনটা হলে আপনার এর দাম স্টার্টিং হয় 1 লাখ থেকে, আপনার কন্ডিশনের উপরে 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম দাম হতে পারে। তো এই ধরনের কয়েন যদি আপনাদের কারো কাছে থেকে থাকে, আপনারা আমার এই ভিডিওর নিচে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটা 1984 সাল স্টার মিন্ট মার্ক। এটা আপনি দাম পেতে পারেন 70 টাকা, 80 টাকা এরকম। আর কন্ডিশন ভালো হলে 100-150। হ্যাঁ, এই একটা ভালো জিনিস। এটা আপনার হচ্ছে যে অ্যারোর কয়েন। এটা টোটালি আপনার ছাপাটা আসেনি, অশোক স্তম্ভটা মোটামুটি বোঝা যাচ্ছে। এটাকে অ্যারোর কয়েন বলে। এটা ডাই শিফটিংয়ের জন্য এই সমস্যা, এটা এইভাবে তৈরি হয়েছে। তো এটা এই ধরনের অ্যারোর কয়েন যদি আপনাদের কারো কাছে থেকে থাকে, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এগুলো মোটামুটি বেশ ভালো দাম পাওয়া যেতে পারে। আর অ্যারোর কয়েনের এই বিশেষত্ব হচ্ছে যে এটা কতটা অ্যারোর এবং এর উপরে দামটা হয়। তো এই মোটামুটি যে কন্ডিশনে আছে এটা 150-200 এরকম দাম হতে পারে। হ্যাঁ, যাই হোক, আপনার 500 টাকার নোটটা একটু দেখি। ওকে, দিন, এটা দিন, 500 টাকাতে দিন। হ্যাঁ, রাখুন এখানে। কারণ একটু ভালো করে এটা ছবি করি। এটা হচ্ছে বিমল জালান, গভর্নর বিমল জালান। এর সময়কাল ছিল 1997 থেকে 2000 পর্যন্ত। তো এই সময়ের আপনার 500 টাকার নোট আপনাদের বন্ধুদের কারো কাছে যদি থেকে থাকে, তো আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এগুলো আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিতে পারবো। এবং এটা মোটামুটি আপনাদের যদি আপনার বিমল জালনের গভর্নর সিগনেচারওয়ালা কারো কাছে নোট থেকে থাকে, আপনার 500 টাকায় আমি এক পিস, আপনার যে এই কন্ডিশনে আছে এটা আপনাকে আমি 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত দিতে পারি এক পিস। ঠিক আছে দাদা, দিবেন তো আপনি? না, আপনার এই দামটা যেটা বললাম, এটা কি আপনার দাম ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি তাহলে দাম নিয়ে দাদার যে কয়েনগুলো দেখা হলো, এটা আমি দাদার সাথে এখন আলোচনা করে, মানে দামটা হিসাব করে
তারপরে আপনাদেরকে জানাচ্ছি। তো এই পর্যন্তই ভিডিও। নমস্কার। আপনারা কেউ যদি আসতে চান আমার কাছে দেখা করতে কয়েন কেনাবেচা করার জন্য, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। তো আমি আপনাদের মানকুণ্ড অথবা ভদ্রেশ্বর যে কোনো স্টেশনে নামলেই হবে। আর ওপার থেকে যদি আসতে চান কেউ, গঙ্গার ওপার থেকে, ধরুন শ্যামনগর, বারাকপুর এই লাইন থেকে, তখন আপনারা মোটামুটি তেলেনীপাড়া ঘাট বা বাবুঘাট এই ঘাটটা পার হয়ে আপনারা টোটোতে বলবেন, অটোতে, বিশেষ করে অটোতে বললেই হবে চণ্ডীতলা। এখানে ওপেন ক্লাব খেয়ালি খেলাঘর এর পাশেই আমার বাড়ি। আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর স্টেশন থেকে যারা আসবেন মোটামুটি 5 মিনিটের পথ আছে, 5 মিনিটের মধ্যে আপনারা আমার বাড়ির এখানে পৌঁছাতে পারবেন। তো যেই আসুন না কেন, আপনারা জাস্ট স্টেশনে নামার পরে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে গাইড করে নেব। ওকে, ধন্যবাদ।